আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং প্রচন্ড ঠান্ডার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হলো নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোন দিকে আঘাত আনবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় তীব্র আকারে ঝড় বৃষ্টি বা প্রচন্ড ঠান্ডা শীতের আমেজ কোন কোন জেলা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার জেনে নিই এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন একেবারে এই শীতের মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যে আর একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে। বর্তমান এখানে দেখুন, এখানে একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এবং বর্তমান এখানে ব্যাপক আকারে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, এখানে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে এখানে একেবারে বঙ্গোপসাগরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সঙ্গে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে কিন্তু দেখা যাচ্ছে। আর এই নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হতে থাকবে এবং দেখুন ঠিক ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো করে কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। সোমবার 16 ডিসেম্বর এই দেখুন একেবারে মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে একেবারে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে কিন্তু অবস্থান করবে এবং এই যে সোমবার অলরেডি 16 ডিসেম্বর নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কিন্তু তাণ্ডব চালাবে এবং মঙ্গলবার 17 ডিসেম্বর থেকে একেবারে দক্ষিণ উপকূলীয়, এখানে বিশেষ করে এই যে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাবে। দেখুন বাতাসের গতিমাত্রা একেবারে 50 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে, সাথে তীব্র আকারে প্রবল আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে এখানে মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে মাঝারি থেকে একেবারে ভারী প্রচন্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে এখানে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একেবারে এখানে আকাশ প্রচন্ড মেঘলা হবে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হবে। বৃষ্টিপাতের আভাস আছে কিনা আমরা দেখাচ্ছি। দেখুন, তো আমরা এই যে 16 তারিখ সোমবার 16 ডিসেম্বর থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে। এখানে দেখুন খুলনা টুঙ্গিপাড়া থেকে শুরু করে লোহাগাড়া অঞ্চল, তারপর ফরিদপুর, এখানে সকল এলাকায় দেখুন আকাশ একেবারে প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। 16 তারিখ নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। জিয়ানগর, পিরিজপুর, এখানে সকল এলাকায় দেখুন, বাগেরহাট, মংলা, এদিকে দেখুন শ্রীকান্তাপুর, টুঙ্গিপাড়া, গুরুনাদি, সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সেটা মাদারীপুর এই অঞ্চলেও, ফরিদপুরের এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আর একটু বড় করে এই যে শিবালয় অঞ্চল, এখানে প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং রাজবাড়ির উপর তীব্র আকাশ মেঘাচ্ছন্ন হবে। তারপর এদিকে দেখুন বাহারপুর এই সকল এলাকায়, পাংশা এলাকায়, তারপর এখানে দেখুন আরো বেড়া এবং নাগারপুর, দামরাই, এই যে আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মঠবাড়িয়া এই এলাকায় কিন্তু আকাশ প্রচন্ড মেঘলা হবে। বেতাগির উপর আকাশ মেঘলা হবে। মংলার দিকে এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শ্রীকান্তাপুর, শিবনগর, সকল স্থানে আকাশ কিন্তু একেবারে প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত সোমবার 16 ডিসেম্বর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ নেই, তবে কিছু কিছু এলাকায় আকাশ একেবারে প্রচন্ড মেঘলা হতে পারে। উত্তরবঙ্গের একেবারে জলকাত্র এলাকা থেকে শুরু করে সরিষাবাড়ির দিকে, জামালপুরের দিকে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে। দেখুন এখানে রাশিদপুর এই এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকবে। তারপর ধুলিয়া এই এলাকায়, তারপর এখানে দেখুন নারন্দি, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জামালপুরের দিকে কিন্তু থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তারপর এদিকে যে আরো আশেপাশে অনেক এলাকা, এখানে সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। ইসলামপুরের দিকে দেখুন, দেওয়াগঞ্জ, এখানে সকল এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। দেখুন বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আকাশ মেঘলা হলেও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত মেঘ কিন্তু সারাদিন থাকবে না, কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হয়ে এরপর ধীরে ধীরে আবারও মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। মঙ্গলবার 17 ডিসেম্বরে কিছু এলাকায় আকাশ আবারও প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে বরিশাল বিভাগের উপর আকাশ তীব্র মেঘাচ্ছন্ন থাকতে পারে। গুরুনাদি, টুঙ্গিপাড়া, কাউকালী অঞ্চল, বাগেরহাট, খুলনা, গোপীনাথপুর, মাদারীপুর, সকল এলাকায় একেবারে প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। শিবচর অঞ্চল, রায়পুর এই সকল এলাকায়, ফরিদগঞ্জের দিকে, তারপর চাঁদপুর এবং এদিকে দেখুন হাজীগঞ্জ, তারপর উত্তরের এখানে আরো বেশ কিছু এলাকায় তীব্র আকারে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে। চৌমোহনের দিকে, লাকসাম, ছাগলনাইয়ার এই সকল এলাকায় আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাংলাদেশের একেবারে এখানে দেখুন পূর্ব অঞ্চলে হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি সহ
দেখুন আশেপাশে এখানে অনেক স্থানে লংগুদু, ছাগলনাইয়া সহ এখানে বেশিরভাগ এলাকায় 17ই ডিসেম্বর মঙ্গলবার আকাশ মেঘলা হতে পারে। দক্ষিণের বেশিরভাগ এলাকায় মেঘাচ্ছন্ন হবে, কারণ নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে। এবং ঠিক বুধবার নাগাদও 18 ডিসেম্বর রাতেও বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে, কারণ নিম্নচাপটি কিন্তু একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে, যার কারণে দক্ষিণের উপকূলে বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে। শ্রীনগর, মঠবাড়িয়া অঞ্চল দেখুন, মির্জাগঞ্জ, কলাপাড়া অঞ্চল, পত্রঘাটা থেকে শুরু করে কাউখালী, বাগেরহাট, তারপর দেখুন জিয়ানগর, বুরহানুদ্দিন, এদিকে দেখুন লালমোহনের দিকে চরপেশম, এই যে সকল এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে চৌমুহনীর দিকে রায়পুর, সকল এলাকায় এখানে লাকসামের দিকে হাজীগঞ্জ, বেলুনিয়া, এখানে দেখুন উদয়পুরের দিকে দেখুন একেবারে দেশের একেবারে এই যে উত্তর পূর্ব অঞ্চলে দেখুন কাকড়াছড়ির দিকে এবং লংগদু, মানিকছড়ি এবং রাঙ্গামাটি, বিলাইছড়ি সহ হাটহাজারী, রাজস্থলী, যে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা, এখানে বিলাইছড়ি রয়েছে, রাজস্থলী, রাঙ্গামাটি, হাটহাজারী এবং চট্টগ্রাম দেখুন এখানে ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, সেই সকল এলাকায় একেবারে প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কিছু এলাকায় ঘুরি ঘুরি হালকা বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন হলে কিছু এলাকায় হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতও থাকতে পারে। আর দেখুন বাবুনেশ্বর থেকে শুরু করে এখানে দেখুন এই সকল এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। একেবারে ভারতের যে উপকূলীয় এই অঞ্চল দিকে, উড়িষ্যার দিকেও এদিকে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত বাবুনেশ্বর সহ অনেক এলাকায়, এছাড়া পরবর্তীতে পশ্চিমবঙ্গের দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে বারিপদা সহ জলছাড়া, এখানে বেশিরভাগ এলাকায় ঝাড়খণ্ড এবং চাকুলিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, যার কারণে আশেপাশের অনেক এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার 20 ডিসেম্বর নাগাদও পশ্চিমবঙ্গ সহ একেবারে দক্ষিণে হালদিবাড়ি সহ এখানে দেখুন আশেপাশের অনেক এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন, তো নজর রাখবেন অবশ্যই, আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। আর আমরা দেখে নেবো আগামীকাল কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে। ইতিমধ্যে দেখুন তাপমাত্রা পারা থাকতে পারে শাইলকুপায় 12 ডিগ্রি সেলসিয়াসে, পাবনার দিকে 12 ডিগ্রিতে, মেহেরপুরে কিন্তু 12 ডিগ্রিতে, ব্রাহ্মণপাড়া, তারপরে এখানে লাইপুর সকালে পরিষ্কার আকাশ নিয়ে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মধ্য অঞ্চলে আকাশ মেঘলা, সাথে কুয়াশার দাপটও থাকতে পারে কিছু কিছু স্থান জুড়ে। এখানে ত্রিশাল এবং ময়মনসিংহ, জলকাত্র, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর সহ দালু সকল এলাকায় কিন্তু এখানে দেখুন কিছুটা কুয়াশার দাপট বা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এদিকে নেত্রীগুনা সহ, তারপর এদিকে ফেনারবাগ, তারপর ইটনা অঞ্চল, কিশোরগঞ্জ, এই যে বানিয়াছন, হবিগঞ্জ, তারপর মৌলভীবাজার, তারপর কুলাউড়া, এখানে সকল এলাকায় ধর্মনগর, তারপর কুমারঘাট, এখানে দেখুন এই সকল এলাকায় এখানে কিন্তু আকাশ মেঘলা সঙ্গে এই যে কুয়াশার পরিস্থিতি থাকতে পারে। এবং তাপমাত্রা 12 ডিগ্রি অথবা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে। মূলত আগামীকালে বেশ কিছু এলাকায় অনেকটা ঠান্ডা শীত থাকবে এবং আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ অঞ্চলে কিছুটা ব্যবসা গরম বাড়তে পারে। মূলত দিনের সময় রোদের কিরণ কিছুটা বাড়তে পারে। গত কয়েকদিন বেশ কিছু এলাকায় ঠান্ডার পরিস্থিতি থাকলে আগামী কয়েকদিনের মধ্যে চকরিয়া, লামা, ঈদগাহ, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি, কক্সবাজার, টেকনাফ, ভুকিয়া, চানমার্টিন, সাতকানিয়া, রঙ্গাচুরি, চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় দিনের সময় কিছুটা রোদের কিরণ কিন্তু বাড়তে পারে বা ব্যবসা গরমে কিন্তু থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।